একজন মানুষ যতক্ষণই জীবনধারার উৎস পানি পান করে সঙ্গে সঙ্গে সে মরুভূমিতে টেলিপোর্ট হয়ে যায়। মুখের ভেতরের পানিও পরিণত হয় বালিতে। এমনকি সাঁতার কাটলেও কাজ হয় না, যতক্ষণ পানির সঙ্গে যুক্ত থাকে পরের মুহূর্তেই সে গিয়ে হাজির হয় মরুভূমিতে। এ আবার কি অদ্ভুত ব্যাপার! কিছুদিন আগেই এই মানুষটা হঠাৎ করেই মরুভূমিতে চলে এসেছিল। সে সেখানে টানা 81 দিন হেঁটেছিল, অবশেষে খুঁজে পেল একটা ছোট নদী। কিন্তু যখনই এক চুমুক খেতে গেল, হঠাৎ করেই আবার মরুভূমিতে ফিরে গেল। এটা যে একটা অভিশাপ তা সে নিশ্চিত হলো। কিন্তু সে হার মানল না। আবার 8000 কিলোমিটার হাঁটল, এবারও নদীর ধারে পৌঁছালো। এবার সে চালাকি করল, সরাসরি পানির উপর দিয়ে পা বাড়িয়ে পার হয়ে গেল। অবশেষে তার ধৈর্য ও প্রচেষ্টায় সে পৌঁছে গেল এক রাস্তার ধারে। ঠিক তখনই এক গাড়ি এসে পড়ল সামনে। দয়ালু ড্রাইভার তাকে গাড়িতে তুলে নিল, আর একটা ঠান্ডা পানিও দিল হাতে। প্রচণ্ড তৃষ্ণায় ক্লান্ত মানুষটা একটানা গিলতে শুরু করল। কিন্তু হায়, সে আবার মরুভূমিতে গিয়ে পড়ল। এবার সে সত্যিই রেগে গেল। আবারও দীর্ঘ পথযাত্রা, ক্লান্তিতে প্রায় ভেঙে পড়ল সে। ভালো হলো যে আবারও সে একটা গাড়ি থামালো। কাকতালীয়ভাবে সেই একই ড্রাইভারই ছিল। কিন্তু এবার সে যাই হোক না কেন ঠান্ডা পানীয় স্পর্শ করল না। দ্রুত সে বাড়ি ফিরে এলো। পানির ফোঁটা পড়ার শব্দ শুনে তার মনটা আবারও কাঁপল। তাই সে এক গ্লাস পানি নিল, ছোট আঙুল ডুবিয়ে একটু স্বাদ নিল। আরে, কিছুই তো হলো না। তবে কি অভিশাপটা কেটে গেছে? এ ভেবে সে নির্ভয়ে পান করতে লাগলো সেই জীবনধারার উৎস। কিন্তু ন্যায় বিচার দেরি হতে পারে, তবে তা কখনো অনুপস্থিত হয় না। মানুষটা ভীষণ ভেঙে পড়ল। হঠাৎ করেই সে হাজির হলো রাস্তায়, আর মাথার ভেতর এক অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। অবশেষে সে বুঝল অভিশাপ ভাঙার উপায়। ঠিক তখনই এক নারী সেখানে এসে দাঁড়ালো। সেও তার কাছে পানি চাইল। ফলস্বরূপ নারীটি হঠাৎ মিলিয়ে গেল। মানুষটা অবশেষে খুশিতে হেসে উঠল। সৎকর্ম শুভ ফল আনে, আর দুষ্কর্ম আনে সর্বনাশ। অন্য কারো সাহায্যের প্রার্থনায় যদি পারো অবশ্যই সাহায্য করো। যদি সাহায্য না করো, বরং খারাপ আচরণ করো, তবে সেই মানুষটার মতোই উপরে বসা ঈশ্বরের শাস্তি পেতে হবে।